আজকে অমিত মাল্লব্য আসামের ভারতের সর্বভারতীয় বিজেপি নেতা যে কথা বলেছেন বাঙালি এবং সিলেটি ভাইদেরকে নিয়ে তাদের প্রতি সেই ভাষা দীক্ষা জানিয়ে আজকে আমরা এখানে প্রতিবাদ করছি। ওনারা যেভাবে আজকে বাঙালিদেরকে পুলিশ দিয়ে দিল্লিতে যেভাবে শাসিয়েছেন, হ্যাঁ, এবং আমাদের পুলিশ প্রশাসন শুনেছে এখানে আমাদের অনেক মানুষকে 20-30 জন মানুষকে গ্রেপ্তার করেছেন, সেটা আমি এখন বুঝতে পারিনি এখানে করেছেন, কিসের জন্য করেছেন, কার মদতে করেছেন। আমরা শান্তিশিষ্টভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি। আগামী দিনে যদি প্রশাসন আমাদেরকে এইরকম করে তাহলে আমরা আরও গণ আন্দোলন তুলে ধরব। আপনারা দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে সর্বভারতীয় যে নেতা অমিত মাল্লব্য যে ভাষায় বাঙালিদেরকে গালিগালাজ করেছেন, বাংলাদেশি সিলেটি ভাইরা বাংলাদেশি, সেইটার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা প্রত্যেক বাঙালি ভাইদেরকে আমরা সুরক্ষা দিতে প্রস্তুত কংগ্রেস দল। আচ্ছা, বিজেপির যারা সাংসদ বিধায়করা আছেন তারা কথা বলতে পারবেন না, কারণ তারা যদি কথা বলেন তাহলে কালকে তাদের চাকরি চলে যাবে। এবং আগামী দিনে আমি বলছি সবাইকে, সর্বদলীয় যারা কংগ্রেস করেন বা বিজেপি করেন তাদের না, যারা আজকে সর্বদলীয়ভাবে আছেন, কাছাড়ে বসবাস করছেন, আপনারা মনে রাখবেন আগামী 26-এ নির্বাচনে যদি আপনারা বিজেপি দিয়ে প্রতিহত না করতে পারেন তাহলে আগামী দিন থেকে 26-এর পর থেকে আরও আপনারা বাঙালি যারা আছেন বা বিভিন্ন ধর্মধর্মীরা আছেন তাদেরকে আরও অপশাসনে করতে হবে। আপনারা দাবি মানা না হয়তো আপনারা নেক্সট স্টেপ নিশ্চয়ই আমরা নিশ্চয় আন্দোলন করবো। আমরা রাষ্ট্রপতির কাছে আজকে মেমোরান্ডাম দিয়ে দিচ্ছি, রাষ্ট্রপতিকে বলবো, আমরা মুখ্যমন্ত্রীর কাছে কপি দিচ্ছি। নিশ্চয়ই যদি তারা বিবেক বিবেচনা করে, যদি এরকম আমি পুরো মূর্খ বলবো, অমিত যিনি আছেন আমাদের, যিনি বিজেপি সভাপতি নেতা, উনিকে বলবো মূর্খ। উনি জানেন না বরাকের এক কোটি কিছু জানে না, বরাকের ভাষা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, নেতাজি বসু সম্বন্ধে কোনো আইডিয়া নেই, রবীন্দ্রনাথ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ক্ষুদিরাম বসু সম্বন্ধে কোনো আইডিয়াই নেই ওরা, তাই এই কথা উল্টাপাল্টা উনি করছেন।